হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগে নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর সকাল সকাল দেখতেই পাচ্ছ চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে, মা শ্যামরায়ের মন্দিরে। কারণ আজকে হচ্ছে নববর্ষ, তো সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখো আজকে প্রথম বছরের প্রথম দিন, সেজন্য প্রথম দিনটা বছরের মায়ের আশীর্বাদ নিয়ে, ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করছি, যাতে আমার সন্তান সুস্থ থাকে, ভালো থাকে। কারণ তো প্রত্যেকটা মানুষই যখন বাবা মা হয় তার সব কিছুই কেন্দ্র করে হয় তার বাচ্চা, তাই না? তো যাই হোক, তো সেই বাচ্চার জন্য সব কিছু করা। তো পৃথিবীতে এরকম অনেক মানুষ থাকে যারা নিজেকে ছাড়া কাউকেই ভালোবাসে না, স্বার্থের জন্য, শুধু নিজের স্বার্থের জন্য সব কিছুই করতে পারে, এরকমও বাবা মা হয়। তো তাদের কথা আলাদা। তো চলো ভগবানের কাছে আশীর্বাদ নিতে এসেছি, তো ভগবানের কাছে আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করছি। তো আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ির পথে রওনা হয়ে যাব। এই পাগল, ছাড়বো না। ওটা বিছানাটা কি করেছো? বিছানাটা কি করেছো? বলো আমরা মন্দির থেকে চলে এসেছি। বলো বলো আমরা মন্দির থেকে চলে এসেছি। বলো এবার আমি স্নান করব। অনেকক্ষণ এসেছি তাই বলে দাও। বলো অনেকক্ষণ এসেছি। বলো আমি এখন নতুন জামা পরছি দুদিন থেকে। এটাও নতুন জামা। বলো এটা মেয়েদের ফ্রক পরেছি আমি। চান জল দিলাম যে। শুভ নববর্ষ বলে দাও সকলকে। শুভ নববর্ষ বলে দাও। বলে বন্ধুরা বলে দাও শুভ নব। শেষ করে দেবে? বেশ চলো শেষ করে একটু হয়ে যেতে। এখন থেকে ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন, মানে হচ্ছে চড়ক পুজোর দিনের। এখন দুপুরবেলায় বসে বসে আমরা সবাই মিলে এখন তরমুজ খাচ্ছি। তো দেখো সোনা বাবাও কিন্তু বসে আছে, আমার সোনা বাবাও কিন্তু তরমুজ খেতে বেশ ভালোবাসে, মানে খুব ভালোবাসে। তো এইদিকে দেখো দুপুরবেলায় আমরা সবাই মিলে এখন লাঞ্চ করব। আমাদের হিউরানি এসেছে, তো ও এসেছিলো আমরা মেলা দেখতে যাবো নাকি তাই জিজ্ঞেস করতে চাই। ছোট্টখাটো একটা দোকান বসে, তো যাই হোক, দোকানও বসে না, ওই মানে সব কিছু নিয়ে বসে। তো যাই হোক, তো সেটার জন্য। আর এই দেখো বাড়ির সামনে দিয়ে যে বথের এইগুলো নিয়ে যাচ্ছে ঠাকুর নিয়ে, যারা বধ করেছে তারা। তো যাই হোক, তো চলো আমরা কিন্তু এখন খাবার দাবার সেরে নিয়েছি, এখন একটু শোবো। তারপর কিন্তু সন্ধ্যের দিকে একটু ঘুরতে যাবো। এই নাম মানে আমাদের এখানেই কাছেই একটা জায়গাতে একটু ছোটোখাটো করে একটু একটা দোকান বসে বেশ। তো কখনোই যায় না, এবছর প্রথম যাচ্ছি। তো চলো, এই যে দেখো, এই যে পার্কের সামনে পৌঁছে গেছি। তো পার্কের সামনে চলে এসেছি। আমার শুনু বুঝে গেছে যে এই যে পার্কের সামনে চলে এসেছি, তো সেই জন্য দেখেই বুঝতে পেরে গেছে। তো বলছে যে মা আমি পার্কে যাব। তো যাই হোক, ওকে বললাম যে না অন্য দিন যাব, আজকে যাব না। তো যাই হোক শুনেছে। অন্যদিন যাবো, একদিন আসবো। তো চড়ক মানে জিলিপি আর পাঁপড়ের মানে মেলা। তো যাই হোক, আমরা জিলিপি পাঁপড় কিনলাম না, কারণ বাড়ি থেকে বেরোনোর আগেই বাবা সন্ধ্যার দিকে জিলিপি পাঁপড় কিনে নিয়ে গেছে। তো এই জিনিসটা আমরা যখন ছোটো ছিলাম তখন দাদু নিয়ে যেত। তো যাই হোক, ছোটো থেকে এই জিনিসটা হয়। তো বাড়িতে জিলিপি পাঁপড় খেয়েই বেরিয়েছি, সেজন্য আর জিলিপি পাঁপড় কিছু নিলাম না। তো যাওয়ার সময় তো একদম আইসক্রিম খেয়ে বাড়ি চলে গেছিলাম। তো চলো একটুখানি ঘুরি। এখানটা তো কালকে দেখিয়েছিলাম অনুষ্ঠানগুলো, ঠাকুর, তাই না, আগের ভিডিওতে। তো দেখাই চলো তোমাদেরকে। আগে না ছোটোবেলায় দেখতাম এই জায়গায় রাস্তায় দুই সাইডে দোকান বসতো, মানে দোকান করে বসতো। এখন দেখছি ফুটপাতের মধ্যে এইভাবে পেতে পেতে বসেছে কয়েকটা দোকান। তো চলো ঘুরে দেখি, কখনোই তো আসি না, তো ছোট্টবেলায় এসেছি, তো বড় হওয়ার পর তো আর আসা হয়নি। তো চলো একটু ঘুরে দেখিনি। জোকারগুলো দেখতে কি সুন্দর লাগছে। যাই হোক, আমাদের দু একটা দোকান টোকান দেখে নিলাম, তার মধ্যে হালকা হালকা ঝোড়ো হাওয়া উঠে গেছিলো, সেই জন্য সোনুকে নিয়ে আর দাঁড়ালাম আমরা বেশিক্ষণ। ওখান থেকে সোজা একটা আইসক্রিম কিনে মানে বাড়ি ফিরে গেছিলাম, কারণ প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিতে লেগেছিলো, ঝড় উঠে গেছিলো। তারপর বাড়ি ফিরে গেছিলাম, আর বৃষ্টিও পড়তে লেগেছিলো এক ফোঁটা দুপুরা রাস্তা, মানে প্রায় বাড়ি কাছে পৌঁছে গেছিলাম।
চলো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।